আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা থেকে অবশ্যই কমন পাবেন যে কোনো পরীক্ষায়। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। যৌগিক স্বরধ্বনি 25টি। হ্রাস্বর স্বরধ্বনি 4টি। দীর্ঘস্বর স্বরধ্বনি 7টি। মাত্রাহীন 10টি। অর্ধমাত্রা 8টি। পূর্ণমাত্রা হচ্ছে 32টি। কার রয়েছে মোট 10টি। স্পর্শ বর্ণ হচ্ছে 25টি। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টি। মৌলিক স্বরধ্বনিগুলো কি কি? অ, আ, ই, উ, এ, এ, ও। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণগুলো কি কি? ওই, ও। কণ্ঠবর্ণ কোনগুলি? ক, খ, গ, ঘ, ও, ম। তালব্য বর্ণ হচ্ছে চ, ছ, জ, ঝ, য়। মূর্ধন্য বর্ণ কোনগুলি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। দন্তবর্ণ কোনগুলি? ত, থ, দ, ধ, দন্ত্যান্ন ন। ওষ্ঠবর্ণ প, ফ, ব, ভ, ম। উ, ইয়, মূর্ধন্য ণ, দন্ত্যান্ন ন, ম। এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণের অপর নাম কি? অনুনাসিক বা সানুনাসিক বর্ণ। অন্তস্থ বর্ণ কোনগুলি? অন্তের জ, র, ল। তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত্যাস এগুলোকে বলা হয় শীষধ্বনি বা ঊষ্মধ্বনি। ডয়বিন্দু র, ডয়শূন্য র তর্জনাজাত ধ্বনি। খণ্ডব্যঞ্জন কোনটি? খণ্ড ত। অঘোষ হ ধ্বনির বর্ণরূপ কোনটি? বিসর্গ। পরাশ্রয়ী বর্ণ কোনগুলি? খণ্ডত, অনেশ্বর এবং বিসর্গ। কোনটি নীলিন বর্ণ? অ। ভাষার মূল উপাদান ধ্বনি। আভরণ শব্দের অর্থ অলঙ্কার। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এখানে কিংবা বিয়োজক অব্যয়। ঢাকের কাঠি বাগধারার অর্থ তোষামোধে। বাবুর্চি তুর্কি শব্দ। শুদ্ধ বানান মূর্ধন্য। ময়দিগু ধয়রেব নয় জফলা। চীনা শব্দ হচ্ছে চা, চিনি। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণে। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম অর্থ হচ্ছে কৃতকর্ম। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না প্রশ্নবোধক অর্থে ব্যবহৃত হয়েছে। পাবক শব্দের অর্থ মানে সমার্থক অর্থ অগ্নি। লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ। এখানে কি বিরক্তি বোঝায়। তুমি যাও, অনুজ্ঞা। সমার্থক নয় মরদ। দ্য উইন্ডো প্যান্স স্টিমড আপ, এর বাংলা জানালার কাজ ঝাপসা হয়ে গেল। সমাস দ্বারা গঠিত শব্দ হচ্ছে নরপুঙ্গর, এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। যৌবন এর বিপরীত শব্দ জরা। ছেমরা শব্দটি সংস্কৃত শব্দ, প্রত্যয়গতভাবে শুদ্ধ, উৎকর্ষতা। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য অন্তমিল থাকে না। চাঁদ একটি তদ্ভব শব্দ। পুণ্যে মতি হোক, এখানে পুণ্যে বিশেষ্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি একটি যৌগিক শব্দ। আনারস চাবি পর্তুগিজ শব্দ, শুদ্ধ বানান নির্নিমেষ। দশানন কোন সমাস? বহুব্রীহি সমাস। সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। ইহলোকে যা সামান্য নয়, আলোক সামান্য। ভাষায় সাহিত্যিক গাম্ভীর্য অভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। রাত্রির সমার্থক নয় বাড়িত। বুজবুলি হল মৈথিলি ভাষার একটি উপভাষা। অভিধানে আগে বসবে চাটি শব্দী। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
নজরুলের সাম্যবাদী কবিতার লাইন। অভিনিবেশ শব্দের অর্থ মনোযোগ। সঠিক বাক্য আমার কথাই প্রমাণিত হলো। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, নিত্যবৃত্ত অতীতকাল। সাধুরীতির বৈশিষ্ট্য। সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। ডাক ডাক গুড় গুড় বাগধারার অর্থ গোপন রাখার প্রয়াস। কোনটি পরিচ্ছদ? শিমুল। যৌগিক বিশেষণের উদাহরণ হচ্ছে পণ্ডিত জনচিত উক্তি। প্রত্যয়ান্ত শব্দ। পিপাসা। কোন? ত্রয়ী বানান শুদ্ধ। মুমূর্ষ, সংঘর্ষ, বিমর্ষ। কোনটি অঙ্গভূষণ? মেখলা। ট্রান্সলেশন এর পরিভাষা। প্রতিবর্ণীকরণ। তুলনা জ্ঞাপন শব্দ। প্রমিত। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম। কবিতা। শুদ্ধ বানান মুমূর্ষ, মরস্যু, মদেগু, স্বরে প্রস্য। যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ংবদা। এক্সিকিউটিভ এর পরিভাষা। নির্বাহী। পর্যালোচনা এর সন্ধিবিচ্ছেদ। পরি যোগ আলোচনা। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয়। মেধা যোগ বিন। গোঁফ খেজুরে অর্থ নিতান্ত অলস। অন্ধজনে দেহ আলো। এখানে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? এটি সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। কচ্ছপের কামড় বাগধারার অর্থ নাছোড় বান্ধা। লাঠালাঠি বহুব্রীহি সমাস। ভুল প্রতিশব্দ। ইচ্ছা, পরশ্রী কাতরতা। সৌম্য এর বিপরীত হচ্ছে উগ্র। আপদ এর বিপরীত শব্দ সম্পদ। ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ। শান্ত এর বিপরীত শব্দ অনন্ত। কৃতঘ্ন এর বিপরীত শব্দ কৃতজ্ঞ। অশুদ্ধ বাক্য সর্বদা পরিষ্কৃত থাকিবে। শুদ্ধ বাক্য তুমি কি ঢাকা যাবে? শুদ্ধ বাক্য রহিমা পাগল হয়ে গেছে। বুনো ওল, বাঘা তেঁতুল। বায়ু শব্দের সমার্থক শব্দ বাত। চাঁদের সমার্থক শব্দ নিশাপতি। সমুদ্র শব্দের সমার্থক হচ্ছে পাথার। রাজা শব্দের সমার্থক নরেন্দ্র। জল শব্দের সমার্থক শব্দ অম্ভু। জীবন মৃত এর ব্যাসবাক্য জীবিত থেকেও যে মৃত। অরুণের প্রতিশব্দ নয় বিজলি। নিকেতনের প্রতিশব্দ নয় তোয়ে। রামা এর প্রতিশব্দ নয় সুত। শিক্ষককে শ্রদ্ধা করো। এখানে শিক্ষককে সম্প্রদানের সপ্তমী বিভক্তি। পৌরসভা কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্কের প্রতিশব্দ নয় অনিল। কোনটি সঠিক? আপাদ মস্তক। দশানন কোন সমাস? বহুব্রীহি সমাস। ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ। রক্তকরবী একটি নাটক। বসুমতী শব্দের সমার্থক শব্দ হচ্ছে ধরিত্রী। পরার্থ শব্দের অর্থ পরোপকার। যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা। বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ বৃষ যোগ তি। রবীন্দ্রনাথের রচনা নয় বিষের বাসি। গুরুজনে ভক্তি করো। এখানে গুরুজনে কর্মকারক। সার্জন এর পরিভাষা শল্য চিকিৎসক। পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ পরি যোগ আলোচনা। অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। আকাশ শব্দের সমার্থক নয় হিমাংশু। দেশি শব্দ হচ্ছে চাল, চুলা। সন্ধি শব্দের বিপরীত শব্দ বিয়োগ। কোনটির লিঙ্গান্তর হয় না? কবিরাজ। সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর
শব্দরূপ শুদ্ধ রূপ হবে সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। বাধ যোগ অন বাঁধন কোন শব্দ কৃদন্ত শব্দ। ধাতু কয় প্রকার? 3 প্রকার। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুদ্ধ রূপ রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। দশে মিলে করি কাজ এখানে দশে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। স্বর সঙ্গতির উদাহরণ হচ্ছে দেশি দিশি। 99 ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি। শুদ্ধ বানান হচ্ছে পিপিলিকা পরশ্রী পদিঘি লরস্যি ক আকার। প্রবচন পুরনো চাল ভাতে বাড়ে। দারিদ্রতা শব্দটি অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে। কোন বানানটি সঠিক? ভদ্রচিত। অনুপাজোরে শব্দের অর্থ দুর্বল। উত্তম পুরুষের উদাহরণ হচ্ছে আমি। দিনের আলো ও সন্ধ্যার আধারের মিলন গোধূলি গ ওকার ধ দিগু ল দিঘি। পাতায় পাতায় পরে নিশির শিশির এখানে পাতায় পাতায় অধিকরণের সপ্তমী বিভক্তি। যে বহু বিষয় জানে বহুজ্ঞ। যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই ও যা অধ্যয়ন করা হয়েছে অধীত। যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী। কষ্টে অতিক্রম করা যায় যা দূরাতিক্রম্য। দ্য রোজ ইজ আ ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার এর বাংলা গোপাল সুগন্ধি ফুল। পত্রের গর্ভাংশ বলে মূল বিষয়কে। কে জানে দেশের সুদিন আসবে কিনা বাক্যটির প্রকাশ করে অনিশ্চয়তা। প্রদীপ নিভে গেল বাক্যটি সাধারণ অতীতকালের। সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। আরোহণের বিপরীত শব্দ অবরোহণ। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। জসীমউদ্দীন রচিত গ্রন্থ সুজন বাদিয়ার ঘাট। শুদ্ধ বাক্য আজকাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী। শুদ্ধ বানান আলস্য ঘূর্ণায়মান। প্রতিশব্দ নয় আগুন কর আনন্দ দীপ্তি বন সরোজ এগুলো প্রতিশব্দ নয়। দোহারা শব্দের অর্থ মোটাও নয় রোগাও নয়। অপপ্রয়োগের দৃষ্টান্ত নির্ভরশীলতা। ব্যারিন শব্দের অর্থ ঊষর। শুদ্ধ বানান মরুদ্যান আয়ত্ত। মররস্যু দজফলা আকার দন্তান্ন মরুদ্যান সরেয়া অন্ত্যেষ্টিয় তয়ে ব আয়ত্ত। জঙ্গম শব্দের অর্থ গতিশীল। ক্ষুন্নিবৃত্তি এর সন্ধি বিচ্ছেদ ক্ষুধাযোগ নিবৃত্তি। বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। সন্ধি ব্যাকরণের আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। রাবণের চিতা বাগধারার অর্থ চির অশান্তি। শিক্ষা পত্রিকা কোন সংগঠনের? মুসলিম সাহিত্য সমাজ। বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ বিশেষ। দশে মিলে করি কাজ বাক্যের দশে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে করণের সপ্তমী। জানালা শব্দটি ফার্সি শব্দ। বাংলা ভাষার প্রথম সাময়িকী দিগদর্শন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রকৃত থেকে। পড়েছি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে এর অর্থ বিপদে পড়ে কাজ করা। শুদ্ধ বানান মুহুর্মুহু। মরস্য হরস্য ময়রেফ্রস্য হৈরস্য। যে পুরুষবাচক শব্দে দুটি স্ত্রীবাচক শব্দ আছে ভাই। টিকা ভাষ্য বাগধারাটির অর্থ দীর্ঘ আলোচনা। পাথরে 5 কিল বাগধারার অর্থ প্রবল সৌভাগ্য। বহুব্রীহি সমাস দশানন। পানির সমার্থক শব্দ উদক। কোথাও উন্নত কোথাও অবনত এক কথায় বলে বন্ধুর। যা লাফিয়ে চলে প্লুবক। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এটি একটি সরল বাক্য। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি এটি একটি সরল বাক্য। সমুদ্র শব্দের সমার্থক পাথার।
ঐহিকের বিপরীত শব্দ পারত্রিক। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। দ্বিগু সমাস চৌরাস্তা। যার চক্ষু লজ্জা নেই চশমখোর। যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী। শুদ্ধ বানান স্বায়ত্ত শাসন। দন্তাস্বয় বয় আকার অন্ত্যেষ্টিয় তয়ত স্বায়ত্ত তালবসা আকার দন্তাস্ব ন স্বায়ত্ত শাসন। শুদ্ধ বানান অগ্নিবীণা সরেয় গয়নয় রশ্মি ব দিঘি মূর্ধন্য আকার। ধর্মের সার বাগধারার অর্থ স্বার্থপর। একচোখা পক্ষপাত দুষ্ট। বাংলায় স্বরবর্ণ 11টি, মাত্রাহীন বর্ণ 10টি। 60 বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী। ভুল সন্ধিবিচ্ছেদ দু যোগ লোক দুর্লোক। বাবা শব্দটি তুর্কি শব্দ। হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে, এখানে দিয়ে হলো অনুসর্গ। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। বাক্যটি চিনিপাতা করণকারক। সংবাদপত্র মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ভানুমতির খেল মানে ভেলকিবাজি। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে। বচনে ভুল রয়েছে এখানে। সুষমার বন্ধু বসন্তের কোকিল। সমুদ্র শব্দের সমার্থক নয় অদ্রি। অশুদ্ধ বানান ভুল। ভদিগুলো এটি ভুল বানান। খদ্দর গুজরাটি শব্দ। সঠিক মূর্ধন্য ন এর ব্যবহার হয়েছে তৃষ্ণা শব্দে। জাতি যোগ অভিমান জাত্যভিমান। কোনটি প্রবন্ধ? কালান্তর। ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উপসাগর শব্দে। কন্যার সমার্থক শব্দ নয় সহোদরা। বাহুল্য দোষে দুষ্ট শব্দ অধীনস্থ। অপাদান কারক ট্রেন স্টেশন শ্রেয়েছে। পশ্চাতে জন্মেছে যে অনুজ। হরতাল গুজরাটি শব্দ। শীতার্থ এর সন্ধিবিচ্ছেদ শীত যোগ ঋতু। কুলি শব্দের স্ত্রীবাচক কামিন। তুষার শুভ্র উপমান কর্মধারয় সমাস। সত্য শব্দের বিশেষণ পদ শীতার্থ। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, এটি একটি জটিল বাক্য। শুদ্ধ হচ্ছে সাক্ষ্যদান স আকারে সা খেয় জফালা দ আকার ন দন্তান্ন ন। সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ সম যোগ গীত সঙ্গীত। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোক সমাস। শুদ্ধ বানান মুমূর্ষ। ষড়ঋতু এর সন্ধিবিচ্ছেদ ষট যোগ ঋতু। অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীতার্থ। ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক। নিশিত রাতে বাজছে বাঁশি। নিশিত বিশেষণ একটি। যা বলা হয়নি অনুক্ত। অক্ষির সমীপে সমক্ষ। পুষ্প এর সমর্থক নয় অবনী। গোঁফ খেজুরে বাগধারার অর্থ নিত্যন্ত অলস। রাবণের চিতা চির অশান্তি। হনন করার ইচ্ছা জিঘাংসা। শুদ্ধ বানান কৃষি জীবী কয়রি মূর্ধন্য ষ রশ্মি বর্গীয় জ দিঘি ব দিঘি। কোরমা তুর্কি শব্দ। তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ। আপ্লাব শব্দের অর্থ অস্বীকার। প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষ উৎকৃষ্ট উৎকৃষ্টতা। পুণ্যে মতি হোক। পুণ্যে বিশেষ্যরূপে ব্যবহৃত। সমাস ভাষাকে সংক্ষেপ করে। তিনি দরিদ্র কিন্তু খুব উদার। এটি একটি যৌগিক বাক্য। শুদ্ধ বাক্য সে এমন রূপবতী যেন অপ্সরা। যে ব্যক্তির দুহাত সমান চলে সব্যসাচী। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি। পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। হাতের পাঁচ অর্থ শেষ সম্বল।
সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, এখানে সুন্দর হচ্ছে বিশেষ্য। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না হ্যাঁ বাচক শব্দ। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি একটি মিশ্র বাক্য। উপসর্গ অতি। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, এটি বলেছেন প্রমোদ চৌধুরী। কাশবনের কন্যা, এটি একটি উপন্যাস, শামসুদ্দিন আবুল কালামের রচিত। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। 99-এর ধাক্কা অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। কষ্টে অতিক্রম করা যায় না যা দূরতিক্রম্য। উৎকর্ষতা যে কারণে অশুদ্ধ, প্রত্যয়জনিত কারণে। কোনটি সঠিক? বহিঃপীর একটি নাটক। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ক্রিয়াপদ সব সময় বাক্যে থাকবে। আহরণ শব্দের বিপরীত অবরোহণ। ছাইচাপা আগুন যে অর্থ প্রকাশ করে অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশে অসাধ্য এমন। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমৃষ্যকারী। সঠিক বাক্য মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা। চৌহদ্দি ফার্সি ও আরবি। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, বাক্যে ঔষধ হচ্ছে কর্মের শূন্য। বে টাইম ফার্সি আর ইংরেজি শব্দের সমন্বয়ে গঠিত। সন্ধির ব্যাকরণের যে অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্ব। সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয় ঢং ঢং ঘণ্টা বাজে। বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি। ঢাকা, 21 ফেব্রুয়ারি 1952। শুদ্ধ বানান সমীচীন। স ময়দেগী চদেগী ন। নিত্য মূর্ধন্য স যে শব্দে। আষাঢ় সাধু ভাষা অনুপযোগী নাটকের সংলাপে। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ প্রাত যোগ আশ, যা বলা হয়নি অনুক্ত। যৌগিক শব্দ হচ্ছে গায়ক। তৎসম শব্দ হস্ত। নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন। খাঁটি বাংলা উপসর্গ 21টি। বিড়ালের আড়াই পা বাগধারার অর্থ বেহায়াপনা। নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা। ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে বলে শাপে বর। পৃথিবীর সমার্থক শব্দ অখিল। ব্যাকরণ সংখ্যাতত্ত্ব। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মৌলিক স্বরধ্বনি 60টি, যৌগিক স্বরধ্বনি 2টি, যৌগিক স্বরজ্ঞাপন বর্ণ 25টি, হ্রাস্বর স্বরধ্বনি 4টি, দীর্ঘস্বর স্বরধ্বনি 7টি, মাত্রাহীন 10টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি, কার হচ্ছে 10টি, স্পর্শক বর্ণ 25টি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। কোন বানানটি শুদ্ধ নয়? দারিদ্রতা। খেউ এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে ক প্লাস মূর্ধন্য ষ। কোনটি শুদ্ধ বানান? নিশিথিনী। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি? 21টি। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস সন্ধি দুটোতেই। সারমেয় শব্দের অর্থ কুকুর। চারপায় শব্দের অর্থ টুল বা চৌকি। মার্জার শব্দের অর্থ বিড়াল। ষষ্ঠী শব্দের অর্থ লাঠি। ভার্সা শব্দের অর্থ স্ত্রী। লাঙ্গুল শব্দের অর্থ লেজ। মার্জারি মহাশয়া শব্দের অর্থ বিড়াল, স্ত্রী বিড়াল। মেকি শব্দের অর্থ মিথ্যা। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। উত্তরী শব্দের অর্থ চাদর।
কৌপিল শব্দের অর্থ ল্যাঙ্গট। মোহিতে শব্দের অর্থ হচ্ছে পৃথিবীতে। বায়োস্কোপ শব্দের অর্থ চলচ্চিত্র। ব্যঞ্জন শব্দের অর্থ রান্না করা, তরকারি। আহুবে শব্দের অর্থ যুদ্ধ। ধীমান শব্দের অর্থ জ্ঞানী। বুদ্ধির ঢেকি বলতে বোঝায় খুব বোকা, যার লাঠি তার মাটি। প্রবাদটির অর্থ জোর যার মুল্লুক তার। ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। নাচতে না জানলে উঠান বাঁকা। হাটে হাড়ি ভাঙা, এর অর্থ হচ্ছে গোপন বিষয় প্রকাশ করা। পরের মাথায় কাঁঠাল ভাঙা, বাগধাটির অর্থ কী? অন্যকে ফাঁকি দিয়ে কার্য সিদ্ধি করা। যে নারীর স্বামী বিদেশে থাকে, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রসিতভট্টিকা। কোনো ভয় নেই যার, তাকে কি বলা হয়? অকুতোভয়। সূর্য পশ্চিম দিকে ওঠে, বাক্যটিতে কিসের অভাব? যোগ্যতার অভাব। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ধ্বনির নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ। ভাষার ইট বলা হয় বর্ণকে। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মুখ্য উপাদান হচ্ছে শব্দ। বাক্যের একক শব্দ। বাক্যের মৌলিক উপাদান শব্দ। ভাষার স্বর বলা হয় ধ্বনি। আকাশ শব্দের সমার্থক শব্দ অন্তরিক। জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর। সকলের জন্য হিতকর, এক কথায় বলা হয় সার্বজনীন। একাদশে বৃহস্পতি, এটি একটি বাগধারা। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অননুমোদিত। কোন বানানটি শুদ্ধ? শিরোচ্ছেদ তালবস্য রস্যই র, তালবস্যয় 6 একার দ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? ছোট গল্প। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। নত্যবিধান বাংলা বানানের কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সংস্কৃত। বিনা পানি কোন সমাস? বিনা পানি হচ্ছে বহুব্রীহি সমাস। গাছে উঠতে পটু যে, এক কথায় বলা হয় গেছ। গিন্নি কোন শব্দ? গিন্নি একটি তৎসম শব্দ। অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি? বিরাগ। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? কান। নিচের কোন শব্দটি শুদ্ধ? কৌতূহল। ক ও দীর্ঘ হল কৌতূহল। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। পাঠক শব্দের যথার্থ প্রকৃত প্রত্যয় কোনটি? রুট, মানে পট যোগ অক। গাড়ি স্টেশন ছাড়িল, এখানে স্টেশন কোন কারকের কোন বিভক্তি? অধিকরণ কারকের শূন্য বিভক্তি। বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। গিন্নি কোন শব্দ? তৎসম শব্দ। কোন শব্দ সিক্তর বিপরীত? শুষ্ক। কোন শব্দের পুরুষবাচক শব্দ নেই? ডাইনি। কালো মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘে শব্দটি কোন কারক? অপাদান কারক। বিধি শব্দটির বিপরীত শব্দ কি? নিষেধ। দুর্লোকের বিপরীত শব্দ ভূলোক। নির্বন্ধ শব্দটির অর্থ কি? বিধান। এক কথায় প্রকাশ করো। ঈষৎ, কম্পিত, আধূত। সন্ধি বিচ্ছেদ করো। পরস্পর, পর যোগ পর, পরস্পর। সুন্দর শব্দটির বিশেষ্য রূপ কোনটি? সৌন্দর্য। সাহেব শব্দটির বহুবচন সাহেবান। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। কপোল শব্দটির অর্থ গাল। কুহক শব্দের সমার্থক শব্দ মায়া। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। যার চক্ষু লজ্জা নেই চশমখোর।
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য। দুর্লোক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দ্বীপ যোগ লোক। মেঘে বৃষ্টি হয়, এখানে কারক হলো অপাদান কারক। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। সকল অর্থ সমস্ত, সকল অর্থ কি? মাছের আঁশ। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপার ভাঙল। কোন ধরনের বাক্য? মিশ্র বা জটিল বাক্য। সঠিক বানান কোনটি? নিশিথিনী। ডাকের কাঠি বাগদারার অর্থ কি? মোসাহেব। শুদ্ধ বানান কোনটি? পিপীলিকা। উজবুক শব্দটি যে ভাষা থেকে এসেছে? তুর্কি ভাষা। শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। অনেক শব্দের অর্থ সৈনিক। অ্যানাটমি শব্দের অর্থ কি? শরীরবিদ্যা। হস্তি শব্দটির প্রতিশব্দ কোনটি? গজ। কোনটি বাতাস শব্দের প্রতিশব্দ? মরুত। সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? অংশুলমালী। মার্তণ্ড শব্দের অর্থ কি? সূর্য। কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ? তমসা। নারী শব্দের প্রতিশব্দ কোনটি? ললনা। কেশ এর সমার্থক শব্দ নয়, ললাট। সোম শব্দের অর্থ কি? বিধু। উত্তম শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রধান। নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? সরিত। রাষ্ট্রপতি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। সন্ধি এর সন্ধি বিচ্ছেদ সম যোগ ধি, ধরসি। দ্বিরুক্ত অর্থ কি? দুইবার উক্ত। দ্বিরুক্ত শব্দ কত প্রকার? দ্বিরুক্ত শব্দ 3 প্রকার। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে।